গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি আবার চলে এলাম নতুনভাবে তোমাদের সাথে আবার গল্প করতে। আমি স্বরূপা, আমি খড়গপুরে থাকি। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে কিন্তু এখনো পর্যন্ত জানাওনি। আমি কিন্তু খুব রেগে আছি। তোমরা আমাকে জানাবে কমেন্ট করে যে তোমরা কে কোথা থেকে আমাকে দেখছো। কি সুন্দর ঝলমলে আকাশ দেখো, একটু মেঘ দেখা যাচ্ছে না। এত সুন্দর পরিষ্কার আকাশ। আজকে আর বৃষ্টি হবে না মনে হচ্ছে। আস্তে আস্তে মেঘ মামা বিদায় নিয়েছে আর সূর্য মামা উঠবে। সুন্দর, ভালোই হলো। এতদিন যা ডেলি ডেলি বৃষ্টি হচ্ছিল আর ভালো লাগছিল না। এই গাছগুলোকে তো তোমরা দেখেইছো, আমার এখানে ব্যালকনিতে থাকে। আর এটা হলো, এই যে গাছটা দেখা যাচ্ছে, এটা হলো সবেদা গাছ, আমাদের গাছ। এই সবেদা আমরা কম খাই, বাদর বেশি খায়। এই যে আজকে গেছিলো বাজারে, তো বাজার থেকে নিয়ে এসেছিলো ডিম। আর একটা স্পেশাল জিনিস নিয়ে এসছে, তারাও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে তোমরা দেখতেই পেয়ে গেছো আজকে কি নিয়ে এসছে। মাটন নিয়ে এসছে বাজার থেকে। এগুলো ধুয়ে নেবো চটপট করে। আর ছেলেটা আজকে না ঘ্যান 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 করছে, কেন কি জানি ইদানিকে কেন এরকম করছে। 2-3 দিন ধরেই দেখছি, আমি লক্ষ্য করছি আমার কোল ছাড়াও থাকছে না, কেন তা জানি না। আগে খাওয়া দাওয়া হলে চুপচাপ বসে খেলতো, এখন সেটা করে না। এখন সোজা খাওয়া হলেও আমার কোল দরকার। কিন্তু কোলে নিয়ে কতটুকু কাজ করা যায় বলো তো তোমরা? খুব কষ্ট হয়, অসুবিধা হয়ে যায় তখন। আর ঘরে কেউ না থাকলে তো আরও অসুবিধা হয়ে যায়। পটল ভাজা করব, তাই পটলগুলো নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। আর এই যে ভেজে নিচ্ছি। সেরকম কিছু আজকে লাঞ্চ হবে না, যেহেতু বাজার গেছিলো, দেরিও হয়ে গেছে। এখন শুধু জাস্ট পটল ভাজা, মাটন আর একটু চাটনি করব। আর ডাল করব একটু ওর বাবার জন্য আর বাচ্চাদের জন্য। এই যে ম্যারিনেশন করছি, মশলা টশলা সব হয়ে গেছে। এক এক করে মশলা আমি মাটনের মধ্যে দেবো। আর ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, না ঘুমালে ও আমাকে কাজ করতে দেবে না। তাই ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি এসেছি মাংসর সব জোগাড়পত্র করতে। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, এই যে মাটনগুলোকে মাখাতে তেল দিয়ে, আমার এত সুন্দর লাগে এই জিনিসটা করতে। আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এরকম মাংস মাখাতে? আমার খাওয়ার থেকেও বেশি এই যে মাখাচ্ছি আমি তেল দিয়ে, একটা স্মেল বেরোয়, মানে কাঁচা সরষের তেলের, সেই গন্ধটা আমার খুব ভালো লাগে। এই যে মাখাচ্ছি, ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে আলু টালু কেটে নেবো, ভাজা করে নেবো, তারপরে মাংস বসিয়েও দেবো। পটলগুলো ভাজা হয়ে গেছে অলমোস্ট। আমরা মাটনে দই দিই না, যেহেতু ঘরোয়া রান্না করছি তো মাটনটা, তো দই তো সবসময় ঘরে থাকে না যে দই দিয়ে ম্যারিনেট করবো। তাই যা হয় তাই, যা আছে ঘরের সামনে সেটাই হবে। পেঁয়াজগুলো কেটে নিচ্ছি এখানে। আর ওদিকে পটলও হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে আমার এখানে। পেঁয়াজগুলো কেটে আমি সোমবারে বসিয়ে দেবো পেঁয়াজ। আলুগুলো ভেজে নিয়েছি, এই যে ভাজতে বসিয়ে দিয়েছি আলুগুলো, আস্তে আস্তে হবে, ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ভাজা ভাজা করে নেবো মাংসর জন্য। চলো, মাংস কষাতে কষাতে, মশলা কষাতে কষাতে গল্পেই চলে আসি, একটু গল্প করে নিই। আজকাল ইদানিং বাচ্চাটা এরকম করছে, প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো আজ সকাল থেকে। ছেলেটাকে কোলে নিয়েছিলাম, আর কোলে ও সবসময় থাকছিল, তাই আমি না পেরে লাস্টে গামছাকেও বেঁধে কোলের মধ্যে ক্যারি ব্যাগের মতন বেঁধে দিয়েছি ওকে। আমার কোমরের সাথে আটকা হয়েছিল। সকালে বাসি কাজগুলো ছিল, সেগুলো ওকে ওইভাবে নিয়ে করেছিলাম। আর বড় ছেলেরও স্কুল ছিল, তো আজকে মিটিং আছে স্কুলে, তো গাড়ি আস্তে আস্তে 3টে বেজে যাবে। আর ছেলের তো হয়ে যাবে 1:30টার দিকে ছুটি। তো ছেলে কি একা ওখানে অতক্ষণ থাকবে? তো ওর বাবা বললো থাক, পাঠাতে হবে না। তাই ছেলেকে আর পাঠালাম না, নাহলে ছেলে যদি যেত স্কুলে তো আমার তাড়াহুড়ো আরও থাকতো। মাংসগুলোকে ভালো করে সুন্দর করে কষাচ্ছি। আর কষাতে এই তো যত কষানো হয় মাংস অত ভালো হয়।
টেস্টি হয়। যাই হোক, কষাচ্ছি। ছেলেদের জন্য আর বরের জন্য ডাল সিদ্ধ বসেছি। আর এই যে বর আসবে দুপুরবেলা, আর এটা হয়ে যাবে আস্তে আস্তে, তো ওর জন্য আজকে আর ঘরে সে নেই। ও ঘরে থাকলে আমার অনেকটা হেল্প হয়ে যায়, কিন্তু যেহেতু না থাকে দুদিন থাকে না, তখন আমার অসুবিধা হয়ে যায়। নাহলে ছেলেটাকে ধরা, ওকে খাওয়ানো, ওকে ঘুম পাড়ানোটা ওর বাবাই করে। মাংস অলমোস্ট হয়ে গেছে, যে প্রেশার কুকারে দিয়েছিলাম, তো দেখো কি সুন্দর কালারটা এসছে, দেখো লাল টকটক করছে। আর এই যে হালকা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এই মাংসটা। মাংস মোটামুটি অলমোস্ট ডান হয়ে গেছে। এই যে দুপুরের ভাত বাড়া হচ্ছে। বর এলো 2:30টার সময়, আর ওর ফ্রেশ হতে স্নান টান করতে করতে দেরি হয়ে গেছে। আজকে আমরা 2:45টার সময় লাঞ্চ করছি, আর খেয়ে দিয়ে উঠতে উঠতে 3:15 হয়ে যাবে, বাসন টাসন ধুতে ধুতে। আজকে আমাদের অনেক বেলা হয়ে যায়, আর খুব টায়ার্ড আছে সকাল থেকে প্রচণ্ড, আর ভালো লাগছে না, মনে হয় একটুখানি বিছনায় গড়াগড়ি করতে পারলে শান্তি। তো এই হলো ভাজা, মা কাঁকরোল ভাজা করেছিল, আমি পটল ভাজা করেছিলাম, ডাল ছিল, মাংস আর চাটনি। টমেটো ছিল আজকে, আর টাম ছিল না, তাই আমের চাটনি করতে পারিনি, টমেটোর চাটনি। বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে।